সো hey guys, welcome to tech related videos. তো বস কিছুদিন আগে ইন্ডিয়ান গভর্নমেন্ট 59 চাইনিজ অ্যাপ ব্যান করেছিল ইনক্লুডিং ক্যামস্ক্যানার। তো এই ক্যামস্ক্যানারের সাহায্যে আমরা যে কোনো পেজকে স্ক্যান বা পিক তুলে আমরা ইজিলি পিডিএফ আকারে তৈরি করতে পারতাম। বাট এখন যেহেতু এই অ্যাপটা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল নয়, সো এখন কীভাবে আমরা পিডিএফ তৈরি করব, তো সেটাই আমি ভিডিওর আগে পুরো ডিটেলসের সাথে বলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। সো লেটস গো। তো প্রথমে আমি চলে যাবো প্লে স্টোরে গিয়ে সার্চ করবো অ্যাডব স্ক্যান। এটা সার্চ করার পর আমার কাছে অনেকটা এরকম ইন্টারফেস আসবে। তারপরে এই অ্যাপটাকে আমি ডাউনলোডে বসিয়ে দেবো। তারপর ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর আমাকে এখানে অ্যাপটাকে সাইন ইন করতে হবে। তো সেটা আমি গুগলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে করতে পারি। তো আপাতত আমি গুগলের মাধ্যমে মানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে ওপেন করছি। তো গুগল অ্যাকাউন্ট দেওয়ার পর আমার কাছে অনেকটা এরকম ইন্টারফেস আসবে। তারপর আমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। সেখানে লাগবে ডেট অফ বার্থ। তো সেখানে আমি প্রথমে ডেট অফ বার্থ আমার সিলেক্ট করে নেবো। তো সিলেক্ট করার পর এখানে গিয়ে সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে করবো ডান। তো তারপরেই আমার একটা অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তারপর যে মেন অ্যাপের যে ইন্টারফেস সেটা খুলে যাবে। তো এখানে বিজনেস কার্ড, ডকুমেন্ট, ফর্ম আমি সব কিছু এখানে স্ক্যান করতে পারি। আপাতত আমি 100 টাকা নোটটা বিজনেস কার্ড হিসাবে স্ক্যান করে দেখাচ্ছি। এখানে ফটো ক্লিক করার পর আমার যতটা দরকার আমি ততটা এখানে কাট করে আমার সেখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারি। তো এটা আমার কাট করে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি রিটেক বা কন্টিনিউ দুটোই করতে পারি। আপাতত আমি এখানে কন্টিনিউ করছি। তো কন্টিনিউ করার পর যে আমার 100 টাকা নোটের যে পেছন দিকের যে পোর্শনটা আছে সেটা আমি আবার স্ক্যান করছি। তো সিমিলারলি এখানে আমার যতটা দরকার আমি সিমিলারলি ততটাই আবার আমি এখানে স্ক্যান করব। তো এখানে ফটোটা তোলার পর আমি যতটা আমার দরকার ততটা আমি এখান থেকে কাট করে নেব। সো এইখানে ওই কাট করে নেওয়ার পর আমি সিমিলারলি আগের মতো রিটেক বা কন্টিনিউ, যদি আমার ভালো না হয় আমি আবার রিটেক করতে পারি বা কন্টিনিউ করতে পারি। তো আপাতত আমি এখানে কন্টিনিউ করছি। তারপর এটা হয়ে যাওয়ার পর আমার কাছে অনেকগুলো অপশান খুলে যাবে। সো প্রথম অপশান যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজাস্ট বর্ডার। মানে আমি পেজটা যেমনভাবে তুললাম বা স্ক্যান করলাম সেটা আমি আবার অ্যাডজাস্ট করতে পারি। তো যেটা আমি কাটও করতে পারি, যেদিকে খুশি যেমন খুশি আমার যতটা দরকার ততটা আমি সেখানে সিলেক্ট করে নিতে পারি। তারপর আমার নেক্সট যে অপশান আছে সেটা হচ্ছে রোটেট। এটা এখানে আমি হরাইজেন্টালি বা ভার্টিক্যালি আমার পেজটাকে রোটেট করে রাখতে পারি। তারপর অপশান হচ্ছে কালার। এখানে আমি নর্মাল কালার যেটা আমার অরিজিনাল কালার সেটা রাখতে পারি বা অন্য কালার রাখতে পারি। তারপর এখানে আমি যে কোনো যেমন খুশি এখানে আমার পেজে আমি এখানে দাগ দিতে পারি বা আমি এখানে কিছু ড্র করতে পারি। আপাতত আমি দেখছি ড্র করা যাচ্ছে, বাট এখানে আমি কিছুক্ষণ ড্র করছি না। তো আমি এখানে চাইলে এখানে যে কোনো খুশি আমি এখানে ড্র করতে পারি। দেন নেক্সট অপশান হচ্ছে এখানে সাইজ অফ দ্য পেপার। মানে এখানে পেপার বা যেটা আমি স্ক্যান করছি সেটা সাইজ আমি কেমন রাখতে চাই। A4 ল্যান্ডস্কোপ, A3 ল্যান্ডস্কোপ, A5 নানান ধরনের অপশান আছে। তো সে আমি যে কোনো খুশি একটা রাখতে পারি, বাট নর্মালি সবাই যেটা রাখে সেটা হচ্ছে A4। তো আমি এখানে A4 রেখে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি A4 সিলেক্ট করার পর আমার নেক্সট অপশান যেটা আসছে সেটা হচ্ছে অর্ডার। এখানে আমি পিডিএফের 1 নম্বর পেজে কোনটা রাখবো বা 2 নম্বর পেজে কোনটা রাখবো সেটার অর্ডার আমার কেমন হবে সেটা আমি এখানে সিলেক্ট করতে পারি। আমি এখানে চেঞ্জ করতে পারি 2 নম্বর পেজে 1 নম্বর পেজ বা 1 নম্বর পেজে 2 নম্বর পেজে এখানে আমি এখানে চেঞ্জ করতে পারি। তো এখানে আমি অর্ডারটা কেমন হবে সেটা আমি এখানে সিলেক্ট করে নিতে পারি। তারপর বাকি যত আমার পেজ আছে নেক্সট পেজ বা তারপরে পেজ আমি সিমিলারলি একই অপশানে এখানে এডিট করতে পারি। সো বেসিক্যালি আমি এখানে যেমন খুশি সেরকমভাবে এখানে পিডিএফটা আমি তৈরি করতে পারি। যেমন আমার পেজ দরকার, যেমন সাইজ পিডিএফ দরকার, যেমন কালার দরকার, সেরকমভাবে এখানে আমি পিডিএফটা তৈরি করতে পারি। তারপর পিডিএফটা রেডি হয়ে যাওয়ার পর সব কিছু এডিট হয়ে যাওয়ার পর এখানে আমি যে কোনো একটা নাম যেটা আমার সুবিধার মতো নাম এখানে আমি 100 দিচ্ছি। তারপর এখানে আমি সেভ পিডিএফ করে দেবো। সো সেভ পিডিএফ করে দেওয়ার পর আমার এই পিডিএফটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এটা একটা খুবই ভালো একটা পিডিএফ করার একটা অ্যাপ। এখানে আমি শুধু বিজনেস কার্ডটা আমি দেখালাম, বিজনেস কার্ড ছাড়াও এখানে আমি নানান ধরনের ডকুমেন্ট, ফর্ম বা হোয়াইট বোর্ড আমি এখানে স্ক্যান করে সেটা আমি পিডিএফ করতে পারি। সো দিস ইজ দ্য ভেরি গুড অ্যাপ ফর পিডিএফ। তো বস ভিডিও তো শেষ, বাট এখনও সাবস্ক্রাইব করনি কেন? তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে একটা লাইক করে দিও, কারণ আমি এরকম ভিডিও আপলোড করতে থাকি। সো বাই বাই, টেক কেয়ার।